আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অটোমেশন টেক সলিউশন। আজকের লেকচারে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টর সম্পর্কে জানব। এই লেকচারের ভিতরে আমরা দেখব ম্যাগনেটিক কন্ট্রাক্টরের ডেফিনেশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, এর কনস্ট্রাকশন, বিভিন্ন টাইপের ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের অ্যাপ্লিকেশনস গুলো। তো হোয়াট ইজ ম্যাগনেটিক কন্ট্রাক্টর? ম্যাগনেটিক কন্ট্রাক্টর জিনিসটা আসলে কি? এ ম্যাগনেটিক কন্ট্রাক্টর ইজ অ্যান ইলেকট্রিক্যালি অপারেটেড সুইচ। অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা হচ্ছে একটা সুইচ যেটা ইলেকট্রিক্যালি অপারেট হয়। আর এটার ইউজেস ফর সেফটি অ্যান্ড ইফিসিয়েন্টলি কন্ট্রোল দ্য হাই পাওয়ার ইলেকট্রিক্যাল লোড। অর্থাৎ হাই পাওয়ার যে ইলেকট্রিক্যাল লোডগুলো আছে, যেমন মোটর, তারপরে এইচভিএক সিস্টেম, লাইট, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য, মূলত সেফলি কন্ট্রোল করার জন্য এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা ইউজ করা হয়। ইট ইউজেস অ্যান ইলেকট্রোম্যাগনেটিক কয়েল। অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্রাক্টর একটা ইলেকট্রোম্যাগনেটিক কয়েলকে ইউজ করে। আর এই ইলেকট্রোম্যাগনেটিক কন্ট্রাক্টরটা কি করে? আমাদের যে কন্ট্রাক্টর গুলো আছে এই কন্ট্রাক্টর গুলোকে ওপেন এবং ক্লোজ করে। তো একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মেইন পার্ট গুলো আসলে কি কি? মেইন পার্ট গুলো হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক কয়েল। অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের ভিতরে একটা ইলেকট্রোম্যাগনেটিক কয়েল থাকে। এই যে এখানে দেখেন, এই একটা এটা এই যে দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্ত আসলে একটা কয়েলের দুই পাশ, দুই মাথা আর কি। তো এর ভিতরে থাকে একটা আর্মেচার। এই আর্মেচারটা যখন এই কয়েলটা এনার্জাইজ হয়, তখন এই আর্মেচারটাই একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি হয়, ফিল্ড তৈরি হয়। আর এর সাথে হচ্ছে থাকে কি কন্ট্রাক্টর। তো এখানে এই যে এইগুলা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কন্ট্রাক্টর গুলা। তো এই কন্ট্রাক্টর গুলা হচ্ছে কি করে, এই যে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত বিদ্যুৎটা সাপ্লাই দেয়, অর্থাৎ কারেন্টটা প্রবাহিত করে। আর এর ভিতরে কি থাকে? স্প্রিং থাকে। এই স্প্রিং গুলো কি করে, যে যখন কয়েলটা টান দেয় তখন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কন্ট্রাক্ট গুলো কানেক্ট হয়। আর যখন এই কয়েলটা ডিএনার্জাইজ করা হয়, তখন এই কয়েলটা যখন ডিএনার্জাইজ হয়, তখন হচ্ছে এই স্প্রিং গুলা ওর আগের পজিশনে, মানে কন্ট্রাক্টরের আগের পজিশনে পুশ করে, অর্থাৎ কন্ট্রাক্টর গুলা ওপেন হয়। আর এর ভিতরে একটা আর্ক চুক থাকে। এই আর্ক চুকটার কাজ হচ্ছে যে যখন ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা অফ হয় অথবা অন হয়, তখন যে আর্কটা তৈরি হয়, এই আর্কটা বিভিন্ন খাঁজের ভিতরে এই আর্কটা ডিস্ট্রিবিউট করে দেয়। সুতরাং এই আর্কটা খুব বেশি বাড়ে না, আর্কটা কম থাকে। তো এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কেমন? এর ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করে। কোথায় ইলেকট্রোম্যাগনেট তৈরি করে? যে এইখানে এই যে কয়েল, এই কয়েলে যখন বিদ্যুতায়িত হয়, অর্থাৎ কয়েলের ভিতরে যখন বিদ্যুৎ যায়, তখন এই একটা কোর থাকে। এই যে এটা, এই মুভিং কোর, আয়রন মুভিং কোর, এই কয়েলে যখন বিদ্যুৎ যায় তখন একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি হয়। আর এই মুভিং কোরটাকে সে পুল করে, অর্থাৎ টান দেয়। এটা যখন টান দেয়, তখন এই যে কন্ট্রাক্টরটা, এই কন্ট্রাক্টরটা এখানে কন্ট্যাক্ট দেয়, অর্থাৎ এটা চাপ দিয়ে এসে এর উপরে এই দুই দুই প্রান্তকে কন্ট্যাক্ট দেয়। যখন কন্ট্যাক্ট দেয় তখন এই প্রান্ত থেকে এই প্রান্তে অথবা এই প্রান্ত থেকে এই প্রান্তে আমাদের পাওয়ারটা ট্রান্সমিট হয় বা কারেন্টটা ফ্লো করে। আবার যখন এই কয়েলটা ডিএনার্জাইজ হয়, তখন এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটা কি করে, এই কন্ট্রাক্টরকে, এই কন্ট্রাক্ট গুলাকে উপরের দিকে প্রেস করে। উপরের দিকে প্রেস করলে এর তার আগের পজিশনে, কন্ট্রাক্টর গুলো আগের পজিশনে ফেরত যায়। তো এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর, এর বিভিন্ন টাইপ আছে, যেমন এসি কন্ট্রাক্টর, ডিসি কন্ট্রাক্টর, মিনি কন্ট্রাক্টর আর পাওয়ার কন্ট্রাক্টর। তো এসি কন্ট্রাক্টর জিনিসটা হচ্ছে যে এই এসি কন্ট্রাক্টরটা ইলেকট্রিক্যালি কন্ট্রোল হয়, এটা হাই পাওয়ার হেভি ডিউটি সুইচের কাজ করে। তো এই ধরনের ম্যাগনেটিক কন্ট্রাক্টর গুলো মূলত ইলেকট্রিক্যাল যে লোডগুলো আছে এই লোডগুলোকে কানেক্ট ডিসকানেক্ট করে। যেমন এইচভ্যাক সিস্টেমের মোটর, কম্প্রেসার, লাইটিনিং, মানে যেখানে লাইট আছে, এই লাইট লোডগুলা, এগুলা দিয়ে, এগুলা এই এসি কন্ট্রাক্টর দিয়ে অপারেট করা হয়। তো এটা হচ্ছে লো ভোল্টেজ কয়েল, অর্থাৎ 24 ভোল্ট অথবা 220 ভোল্টের যে কয়েল, কয়েল ভোল্টেজ দিয়ে
এটা ওপেন ক্লোজ হয়, ওপেন ক্লোজ হয়ে হাই ভোল্টেজ কিন্তু ট্রান্সমিট করে। এবং এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কারণে কিন্তু আমাদের পাওয়ারটা সেফলি ম্যানেজ করা যায়, অর্থাৎ যে কোনো সময় এটাকে অন করা অফ করার ক্ষেত্রে কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এর মেইন যে কম্পোনেন্ট সেগুলো হচ্ছে যে একটা ইলেকট্রোম্যাগনেটিক কয়েল, আর্মেচার আর কন্ট্যাক্টস। ডিসি কন্ট্রাক্টর, এই ডিসি কন্ট্রাক্টরটা এটাও একটা ইলেকট্রিক্যালি অপারেটেড কন্ট্রাক্টর। তো এক্ষেত্রে যেটা হয় যে ডিসি কন্ট্রাক্টরের ক্ষেত্রে আমাদের ডিসি হাই যে কারেন্ট, মানে ডিসির যে হাই পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু ট্রান্সমিট করা হয়। আর এই ডিসি কন্ট্রাক্টরগুলো নর্মালি ব্যবহার করা হয় হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল যেগুলো আছে এইগুলাতে, সোলার সিস্টেমে, তারপরে হচ্ছে বিভিন্ন ব্যাটারি ব্যাংকে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরগুলো ইউজ করা হয়। তো এগুলো স্পেশালি আসলে ডিসি যে পাওয়ার, এই ডিসি পাওয়ারটাকে হ্যান্ডেল করার জন্যই এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা ইউজ করা হয়। মিনি কন্ট্রাক্টর, মিনি কন্ট্রাক্টর জিনিসটা কি? মিনি কন্ট্রাক্টরটা হচ্ছে খুবই ছোট সাইজের কন্ট্রাক্টর, যেটা রিলের পরিবর্তে, মানে রিলে তো নর্মালি ছোট হয়, তো রিলেতে আসলে খুব বেশি কারেন্ট পরিবহন ক্যাপাসিটি কিন্তু থাকে না। তো সেই সকল জায়গাগুলোতে যেখানে প্যানেলের সাইজটা ছোট, সেইখানে এই কম্প্যাক্ট ম্যাগনেটিক কন্ট্রাক্টরগুলো ইউজ করা হয়। তো এইগুলা কিন্তু খুব বেশি বড় হয় না। যেমন এটা 5.5 কিলোওয়াটের যে মোটরগুলো আছে বা যে লোডগুলো আছে, এই লোডগুলোর ক্ষেত্রে, অথবা রেজিস্টিভ লোড যেগুলো আছে 20 অ্যাম্পিয়ারের মধ্যে, এই ধরনের লোডগুলোতে এই মিনি কন্ট্রাক্টরগুলো ইউজ করা হয়। আর পাওয়ার কন্ট্রাক্টর যেটা, পাওয়ার কন্ট্রাক্টরগুলো হয় কি, যে এইগুলো হচ্ছে হাই কারেন্ট হ্যান্ডেল করতে পারে। তো এটা নর্মালি হচ্ছে 15 অ্যাম্পিয়ারের উপরে যে লোডগুলো আছে, যেমন মোটর, লাইট, হিটিং সিস্টেম, এইগুলোর ক্ষেত্রে আমরা এই পাওয়ার যে কন্ট্রাক্টরগুলো আছে, এই কন্ট্রাক্টরগুলো ইউজ করি। আর এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে মোটর কন্ট্রোল, লাইটনিং কন্ট্রোল, তারপরে হচ্ছে হিটিং সিস্টেম, এলিভেটরের যে কন্ট্রোল বা ইন্ডাস্ট্রিয়াল যে অটোমেশনগুলো আছে, এই 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 পারপাসগুলোতে মূলত আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা ব্যবহার করা হয়। এর অ্যাডভান্টেজটা হচ্ছে এটা লং লাস্টিং সুইচ, অর্থাৎ এটা অনেকদিন যাবত ব্যবহার করা যায়। এটার হাই সুইচিং ক্যাপাসিটি, মানে অর্থাৎ এটা অনেক হাই কারেন্ট নিয়ে কাজ করতে পারে। আর এটাকে রিমোট দিয়ে মানে রিমোট থেকে কন্ট্রোল করা যায়, অর্থাৎ পিএলসি বা আমাদের অন্যান্য রিলে কন্ট্রোল দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়। আর এটার অপারেশনটা অনেক সেফ, অর্থাৎ খুব সেফলি এটা আমাদের পাওয়ার কানেক্ট অথবা ডিসকানেক্ট করতে সহায়তা করে। আর এটা এটা কিন্তু ওভারলোড প্রোটেকশন কিন্তু এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাথে ইন্টিগ্রেট করা যায়। যদি ওভারলোড প্রোটেকশনটা ইন্টিগ্রেশন করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যখন কোনো লোড হাই কারেন্ট নিচ্ছে বা তার রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট নিচ্ছে, তখন কিন্তু এই ওভারলোড ইউজ করে কিন্তু সেই ইকুইপমেন্টটাকে প্রোটেক্ট করা যায়। সেফটি প্রিকশন, অর্থাৎ একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর যদি আমরা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু সেফটি চিন্তা করতে হয়। যেমন প্রপার রেটিং সিলেকশন, অর্থাৎ আমাদের লোডটা কত আছে, কেবল সাইজ কত, এবং আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা কত হবে বা কোন সাইজের ম্যাগনেটিক কন্ট্রাক্টর হবে সেটা সিলেক্ট করতে হয়। ইউজ ওভারলোড রিলে, অর্থাৎ এটার সাথে ওভারলোড রিলে ইউজ করতে হয়। রিলে ইউজ করলে কি হয়, সেটা আমাদের যে লোডটা আছে এই লোডের সেফটিটা এনশিওর করে, অথবা আমাদের যে কেবলটা আছে সেই কেবলের সেফটিটা এনশিওর করে। কারেক্ট ওয়ারিং, অর্থাৎ এর ওয়ারিংটা যদি কারেক্ট না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের যে ফেজ সিকোয়েন্স, এটা কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের যদি ফেজ সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায়, যদি একটা মোটরের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কিন্তু সে মোটরটা উল্টা ঘুরতে পারে। আর যদি উল্টা ঘুরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এমন কিছু ক্রিটিক্যাল জায়গা থাকে যেখানে মোটরটা রিভার্সে ঘোরানো যাবে না। ঘুরাইলে হয়তো বা ইকুইপমেন্টের বা আমাদের যে মেশিন আছে সেই মেশিনের কোনো ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই ওয়ারিং, মানে কারেক্ট ওয়ারিংটা অবশ্যই করতে হবে। আর এটা রেগুলার মেনটেনেন্স অবশ্যই করতে হবে, অর্থাৎ এর ভিতরে যদি ময়লা পড়ে, রাস্ট পড়ে, তাহলে কিন্তু এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আর এটার উপর, এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের ভিতর দিয়ে যদি হাই কারেন্ট, অর্থাৎ রেটেড কারেন্টের থেকে, ক্যাপাসিটি থেকে যদি বেশি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরগুলো পুড়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।